नमस्कार आमी डाक्तार आसादुल शेख आमार चैनलेर पक्ष थेके सबाइके धन्यवाद। शरीरेर जे कोनो जायगाय यदि केटे जाए छिड़े जाए बा आघात लागे ताहले आमरा होमिओपैथी सिस्टेमेर एमन एकटा मेडिसिन व्यवहार करते पारी जे मेडिसिनटा खुबই गुरुत्वपूर्ण होमिओपैथिक मेडिसिन যদি আমাদের শরীরে কেটে যায় আর এই মেডিসিনটা আমরা কাট ইনজুরি চিকিৎসার জন্য ব্যবহার করি। যে ওষুধটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন। এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনের কমন নেম হচ্ছে মেরিগোল্ড। আর ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটা আমরা কোন কোন চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি? কিলয়েড চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি, মুখে ঘা মাউথ আলসারের জন্য আমরা ব্যবহার করতে পারি, ওপেন উন্ড যে কোনো ধরনের উন্ডকে ট্রিটমেন্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি, ইনজুরি ট্রিটমেন্ট করার জন্য আমরা এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। তবে ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটা মেনলি ব্যবহার হয় কাট ইনজুরির ক্ষেত্রে। শরীরের যে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেই কাট ইনজুরিকে ট্রিটমেন্ট করার জন্য আমরা ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন কাট ইনজুরির জন্য। ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন সুপারফিশিয়াল বার্ন বা স্ক্যাল, যদি শরীরের কোনো জায়গায় পুড়ে যায় বা কোনো কেমিক্যাল পড়ে গিয়ে যদি পুড়ে যায় তাহলে আমরা বার্ন বা স্ক্যাল্প এই চিকিৎসার জন্য আমরা ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি। আর ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটা আর আমরা এছাড়াও আমরা ব্যবহার করতে পারি হেমোস্ট্যাটিক আফটার দ্য এক্সট্রাকশন অফ দ্য টিথ। দাঁত তোলার পর যে আমাদের ব্লিডিং হয় সেই ব্লিডিং বন্ধ করার জন্য আমরা ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো। দাঁত তোলার পর আমাদের যে রক্ত ব্লিডিং হয় সেই ব্লিডিং বন্ধ করার জন্য। তো ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন কোন কোন প্রবলেমের জন্য আমরা ব্যবহার করতে পারি এগুলো মনে রাখা খুবই দরকার। সুপারফিশিয়াল বার্ন বা স্ক্যাল, হেমোস্ট্যাটিস্টিক আফটার দ্য এক্সট্রাকশন অফ দ্য টিথ, দাঁত তোলার পর ব্লিডিং বন্ধ করার জন্য, আর মুখে ঘা, মাউথ আলসার, কিলয়েড, আর যে কোনো ধরনের উন্ড বা ইনজুরির ক্ষেত্রে এই চিকিৎসার জন্য আমরা এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি। তবে ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনের যে পেশেন্ট হবে তার একটা যে কনস্টিটিউশনাল সিমটম সেটা হচ্ছে ড্যাম্প ওয়েদারে ওর খুব তাড়াতাড়ি চট জলদি ঠান্ডা লেগে যাবার একটা টেন্ডেন্সি থাকে। তো ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে আমরা ব্যবহার করব? দুভাবে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইন্টারনালি আমরা ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে এক্সটার্নালি আমরা ব্যবহার করতে পারি। ইন্টারনালি যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে 6 পোটেন্সি, 30 পোটেন্সি বা 200 পোটেন্সি আমরা ব্যবহার করতে পারি। সেটা 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকাল একবার, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার, এইভাবে 3 থেকে 4 দিন আমরা ব্যবহার করতে পারি। আর যদি আমরা এক্সটার্নালি ব্যবহার করি তাহলে ক্যালেন্ডুলা মাদার টিনচার বা ক্যালেন্ডুলা অয়েনমেন্ট আমরা ব্যবহার করি। ক্যালেন্ডুলা অয়েনমেন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে যে জায়গাটায় আমাদের ইনজুরি বা উন্ড হবে বা কেটে যাবে সেই জায়গাটায় সকালে একবার লাগাবো আর সন্ধ্যেবেলায় একবার লাগাবো, এইভাবে 3-4 দিন লাগাতে হবে। আর যদি মাদার টিনচার ব্যবহার করি তাহলে 2-3 ফোঁটা যে জায়গাটায় কেটে যাবে সব একটু তুলো নিয়ে সেই জায়গাটা সকালে একবার লাগাতে হবে আর সন্ধ্যেবেলা একবার লাগাতে হবে, এইভাবে 3 থেকে 4 দিন লাগাতে হবে। তাহলে এইভাবেই আমরা ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক ওষুধটা আমরা ব্যবহার করি ইন্টারনালি এবং এক্সটার্নালি। তবে বন্ধুরা, এই ভিডিওতে আমি আমাদের শরীরে কোনো জায়গায় যদি কেটে যায়, ছিঁড়ে যায় বা কোনো জায়গায় যদি সুপারফিশিয়ালি পুড়ে যায় তাহলে এই সবের চিকিৎসার জন্য আমরা এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করি। আর এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথি ওষুধ নিয়েই এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন। তবে মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাসে অনলি। কেউ যদি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন। সেলফ মেডিটেশন একদমই করবেন না। তবে বন্ধুরা, এই পর্যন্ত। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।